তীব্র তাপদাহে পুড়ছে ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলো। গেল কয়েকদিন ধরেই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে তাপমাত্রার পারদ উঠানামা করছে ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেশটির আবহাওয়া বিভাগের। নাভিশ্বাসে গরমে আর্থিক ক্ষতির মুখে ভারতের বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা। गर्मी की वजह से हमारा बहुत नुकसान होता है। यह हमारा नासिक माल है, एक दिन में खत्म नहीं हुआ तो पूरा सड़ जाता है, बहुत नुकसान होता है। वो 1000 का मच्छी होता है वो 200 में 300 में भी देना पड़ता है और ख़त्म करना पड़ता है। गर्मी के टाइम में हर मौसम में गर्मी में अप्रैल मई महीना में नारियल का भाव बढ़ जाता है। मीडियम क्लास का आदमी इतना रेट में नारियल पीना नहीं चाहते हैं। जो है उधर 10 नारियल जाने वाला उधर 5 नारियल 4 नारियल जाते हैं। আর পেটের দায়ে তীব্র এই গরমে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই যারা দিনমজুরের কাজ করছেন তাদের পরিস্থিতি আরও ভয়াবহ। जब ज़्यादा बढ़ती है तो थोड़ा एनर्जी लॉस होता है, पसीना आता है, एनर्जी कम होने लगता है, काम करने में थोड़ा प्रॉब्लम होने लगता है। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দাবদাহ থেকে বাঁচতে সেখানকার বাসিন্দারা অনেকেই ছুটছেন সমুদ্র তীরে। এছাড়াও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গ, মুম্বাই সহ ভারতের বেশিরভাগ রাজ্যে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।